নমস্কার, পাপুনের গল্পঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ অমিতাভ মিত্রের লেখা একটি অনুগল্প আপনাদের সামনে নিয়ে আসছি। চলুন শুরু করি। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে। এই গানটি গত 1.5 ঘন্টায় 5 বার শুনলাম। বিভিন্ন বয়সী গায়িকারা পরিবেশন করলেন। আজকাল প্রতিটি পাড়ায় সংস্কৃতি মনস্ক হয়ে উঠেছে। প্রচুর নাচ গান আবৃত্তি শেখার স্কুল, কচিকাচাদের কিছু না কিছু শেখা বাধ্যতামূলক, সে তাদের ভালো লাগুক আর নাই লাগুক। বয়স্করাও অনেকে হারানো প্রতিভা পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন। ফলে স্কুলগুলোয় শিক্ষার্থী উপচে পড়েছে। এই স্কুলগুলো সেরা সময় বসন্তকাল থেকে রবীন্দ্র জয়ন্তী। এই সময় প্রত্যেক প্রতিষ্ঠানই জলসার আয়োজন করে। এই রকম এক জলসায় 5 বার নীল দিগন্তে আর 4 বার বসন্ত এসে গেছে শুনে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিতে বাইরে এসেছি। বাইরে চায়ের দোকানে পাঁচুদা পাকড়াও করলেন। কিরে, পালিয়ে এলি? আমিও তাই। হ্যাঁ, মানে ওই খানিকক্ষণ ভালোই লাগে, কিন্তু ওই একটানা এত নাচ গান কবিতা, আমি তো খুব একটা ওই সাংস্কৃতিক নই। স্কুলগুলোর কি দোষ? পারুক না পারুক সবাইকে স্টেজে সুযোগ তো দিতে হবে। গতবার তো কোরাসে গাইয়েছিল বলে অনেকেই ছাড়িয়ে অন্য স্কুলে দিয়ে দিয়েছিল, তাই এবার ওরা বিশেষ ঝুঁকি নিচ্ছে না। পাঁচুদা দেখছি হাঁড়ির খবর রাখেন, কিন্তু ওর এত সঙ্গীত অনুরাগের খবর ছিল না তো আগে। কৌতূহল চাপতে না পেরে শুধলাম, তো আপনি এখানে আর বাইরেই বা বসে আছেন কেন? তোর বৌদি গান শিখতে শুরু করেছে যে, আমার ভিডিও করতে হবে, স্ট্যাটাস না স্টোরি কি যেন বলে, ওতে পোস্ট হবে। তা আমি তো জানিস ওই একটানা বেশি গান শুনতে পারি না, শরীরে কেমন যেন একটা অস্বস্তি হয়। ওর মিসড কল পেলে ভেতরে গিয়ে ছবি তুলে তারপরে বাড়ি ফিরবো। পায়ে পায়ে আবার ঢুকলাম। আবৃত্তি চলছে। নেহাতি এক শিশু স্টেজে উঠে বলছে, বেচারি ঘাবড়ে গিয়ে কবিতা বলে গেছে। সামনের সারিতে বসা মা প্রাণপণে অঙ্গভঙ্গি করে মনে করাবার চেষ্টা চালাচ্ছেন। মিনিট 3 পর মা রণে ভঙ্গ দিলেন। শিশুটির নড়া ধরে বেরিয়ে যাচ্ছেন। সম্ভাব্য হেনস্থার কথা ভেবে চোখে জল এসে গেল আমার। এরপর শিশুদের নৃত্যনাট্য, ঝলমলে পোশাকে এক ঝাঁক ফুলের মতন শিশু নাচছে, কিন্তু মাঝের একটি চুপ করে দাঁড়িয়ে। ওর বোধহয় ভালো লাগছে না। হঠাৎই চেঁচিয়ে উঠল, আমার পা মারালি কেন রে? বলেই পাশেরটিকে এক চর। আমি হেসে উঠতেই পাশের সিটের মহিলা অগ্নিবর্ষী দৃষ্টিতে তাকালেন। দুটির মধ্যে কারোর মা মনে হয়। হাসি গিলে ফেলে আমি আবার হলের বাইরে। এদিকে হল দ্রুত ফাঁকা হচ্ছে। নিজের বা বাচ্চার পারফরমেন্স হয়ে গেলেই সবাই খাবারের প্যাকেট হাতে বাড়ির পথ ধরছেন। উদ্যোক্তাদের অনুরোধে বিশেষ কাজ আর হচ্ছে না। আবার ঢুকে দেখি গুটিকতক শ্রোতার সামনে বৌদি স্টেজে, পাঁচুদা মোবাইল বাগিয়ে সামনে। তবলচিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বৌদি শুরু করলেন নীল দিগন্তে। হারমোনিয়ামটা আবার গিন্নির। আমায় শেষ পর্যন্ত থাকতেই হবে, কিচ্ছুটি করার নেই। আজ 25শে বৈশাখ, সেই উপলক্ষে আজকের এই অনুগল্পটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।